ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট দাঙ্গা প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল বাংলাদেশের জামাতের নাম। তিনি বলেছেন, রাজ্যের অশান্তি পাকাতে বাংলাদেশ থেকে জামাতের লোক ঢোকানো হয়েছে। ভারতীয়র একাধিক গণমাধ্যম মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রকাশ করেছে। খবরে বলা হয়, জামাতের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশই নয়, সরকারের হাতে নথি রয়েছে বলেও দাবি করেছেন মমতা। রাজ্যের গোয়েন্দা দপ্তর তেমনই রিপোর্ট দিয়েছে। বাংলার ওই সীমান্তবর্তী এলাকায় গোষ্ঠী সংঘর্ষ বাধাতে জামাতের লোকজনকে ব্যবহার করা হয়েছে বলে খবর পান গোয়েন্দারা, তবে সরকারিভাবে তা স্বীকার করা হয়নি। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিক সম্মেলনেও গোয়েন্দাদের কাছে সেই রিপোর্টই প্রকাশ করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফেক পোস্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল। সেই সঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, সাতক্ষীরা থেকে জামাতের লোক কী করে ঢুকলো, সীমান্ত কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল, এ ব্যাপারে বিস্তারিত কাগজপত্র সরকারের হাতে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সময় জামাতের নাম উঠে এসেছিল। জামাতের অস্তিত্ব রয়েছে বলে দাবি জানিয়ে বিজেপি আক্রমণ করে তৃণমূল কংগ্রেস সরকারকে। এখন সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এবার বসিরহাটের দাঙ্গাতেও জামাতের নামই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। এ প্রসঙ্গে রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী সব জানেন, এতদিন মুখ খোলেননি, এখন বুঝে গেছেন বিজেপি সব ফাঁস করে দেবে। রাজ্যের মানুষও বুঝে গিয়েছে কোথায় কারা গোলমাল পাকাচ্ছে। সত্যকে যে বেশি দিন চেপে রাখা যায় না, সেটাই বুঝিয়ে দিলেন মাননীয়া। আর বিএসএফকে দোষ না দিয়ে বসিরহাটে তার পুলিশ কী করছিল সেই জবাব দিন মুখ্যমন্ত্রী।